তোমার যখন খারাপ সময় চলবে তখন তোমার পাশে কেউ থাকবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না। মনে হচ্ছে আমার কাছে নিজের থেকে ভালো সময় আসবে না ভোলানাথ। আমার জন্য তোমাকেই ভালো সময় নিয়ে আসতে হবে ভোলা মহেশ্বর। তোমাকে আমার ডাক শুনতেই হবে মহাদেব। দেখি তুমি কতদিন আমার ডাক না শুনে থাকো ভোলা মহেশ্বর। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষের সোমবার। এটা হচ্ছে সোমবারের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা কষ্ট করে দেখে নাও। আজ তো সোমবার, তাই দেখো সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সবার আশীর্বাদে ভালো আছি, আর আমার বাড়ির সবাই ভালো আছে। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 10টা। তো আমি 10টার থেকে আমার ভিডিওটা আজকে শুরু করে দিলাম। আমার কিন্তু সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপর দেখো সায়নকে স্নান করিয়ে স্কুলে জামা প্যান্ট পরিয়ে দিলাম। ও এখন স্কুলে চলে যাবে। আর আমি যখনই ফোনের ক্যামেরাটা অন করলাম তখনই ওর দুষ্টুমি শুরু হয়ে গেল। তো সায়নকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর তো উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। আজ কিন্তু 11টা বেজে গেছে। এই 11টার সময় আমি ভাত বসাচ্ছি, জানি না আজ কখন রান্না করে শেষ করব। আর ওদিকে বাইরে তো একবার রোদ দিচ্ছে আর একবার বৃষ্টি পড়ছে। তারপর দেখো চাল ধুয়ে নিয়ে এলাম আর হাঁড়িতেও চাল তুলে দিলাম। হে ভোলানাথ, তুমি বলে দাও আমি কোন দিকে যাই, কোন দিকে গেলে আলোর দিশা পাই। তোমাকে আমার ডাক শুনতেই হবে ভোলানাথ। দেখি তুমি কতদিন আমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখো। ভাতটা বসিয়ে দিলাম। তারপর দেখো বেগুন আলু কাটতে বসে পড়েছি। আজ বেগুন আলু দিয়ে রান্না করব। আমি একা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করো। আর একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি উনুনে, ডাল সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো বেগুন আলু আমার কাটা হয়ে গেছে। তো চলো এখন আমি ঝটপট করে বেটে নিয়ে আসি। সরিষা আর লঙ্কা বাটতে আমি বসে পড়েছি। হোটেল খেলে বোঝা যায় যে টাকার কত প্রয়োজন। টাকা না থাকলে চোর ডাকাতেরাও আমাদেরকে দেখে হাসে। টাকা না থাকলে সুখে থাকা যায় না। কে বলে টাকা না থাকলেও খুশি থাকা যায়? ফুটপাতে থাকা মানুষদের জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়ে দাও, দেখবে তারাও কত খুশি। টাকা ছাড়া খুশিটাও পাওয়া মুশকিল সাহেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর সরষা বাটাটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর ওটা ফুটে ওঠার পর বেগুন আলু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেগুন আলুটা সিদ্ধ হতে থাক। আর এদিকে দেখো এটা হচ্ছে এক ধরনের পাতা। এই পাতাটা তোমরা কে কে জানো বলো তো? এই পাতাটার নাম হচ্ছে শাকসুরি পাতা। আমাদের এখানে তো এটাকে শাকসুরি পাতাই বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে বলো তো তোমাদের ওখানে এই পাতাটাকে কি বলে। তো এই পাতাটাকে আমি ভালোভাবে জলে ধুয়ে নেব, তারপর শিলে বেটে নেব। তো দেখো বন্ধুরা, বেগুন আলু সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। তারপরে শাকসুরি পাতাটা বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই বেগুন আলু সিদ্ধ করে রাখাটা দিয়ে দেব।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নাটা তোমাদের? রান্না আমার হয়ে গেছে। বেগুন, আলু আর শাকসই পাতা রান্না করলাম, আর ডাল করেছি, আর ভাত করেছি। যখন গাছে আম পেকেছিল তখন কাঠবেড়ালিটা আম খেত, তারপর পেয়ারা খেত, আর এখন তো কিছুই পাচ্ছে না, তার জন্য চাল খেতে এসেছে। আর বাবা হচ্ছে তাল নিয়ে এসেছে, বছরে প্রথম হচ্ছে তাল খাবো। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যদি নতুন বন্ধু এসে থাকো তোমাদেরও অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এখন হচ্ছে বিকেলবেলায় দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি নতুন বন্ধু এসে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপর বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দাও, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। গুড নাইট বন্ধুরা। আমার কিন্তু তালের বড়া হয়ে গেছে, তো তালের বড়া আমি নিয়েও বসে পড়েছি খেতে। তো চলো আজকের মতন টাটা, অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।